আজকে সকালে তো বাইরে গিয়ে আমি একদমই অবাক। এত বেশি কুয়াশা পড়েছে যা বলার মতো না। সামনে খুব একটা কিছু ভালো মতো দেখা যাচ্ছিল না। তার মধ্যে আবার অনেক সকাল সকাল উঠে ভার্সিটি যেতে হয়, তো বুঝেন কি অবস্থা। এদিকে দুপুরে ফেরার সময়ও দেখি কুয়াশা দিয়ে ভরা, মানে সারাটা দিন কুয়াশা ছিল। তবে কুয়াশার পরিমাণ অনুযায়ী ঠান্ডা কিন্তু খুব একটা ছিল না। এই তো তারপরে ভার্সিটি শেষ করে বাসায় আসলাম। আর বাসায় আসার সাথে সাথে আমার প্রচুর পরিমাণে ক্ষুধা লাগে, কারণ আমি সকালে খেয়ে যাই না আর কিছু নিয়েও যাই না সাথে, বাইরেও চেষ্টা করি না খাওয়ার। তো বাসায় আসার পরে এত ক্ষুধা লাগে আমি আর ওয়েট করতে পারি না। আমি ফ্রেশ হয়ে যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে নেই। এখানে খেতে বসেছি আর হুসাইমা বলছে তাকে মাছ বেছে তারপরে ভাত মেখে দিতে হবে, সে নাকি হাত দিয়েই খাবে। ছোট বাচ্চাদের হাত দিয়ে খাওয়ার অভ্যাস করানো কিন্তু অনেক ভালো। তো হুসাইমা কিন্তু হাত দিয়ে খেতে অনেক পছন্দ করে। তো যাই হোক, ওকে আমি হাত দিয়ে খাওয়ার জন্য ভাত মেখে আলাদা করে বসিয়ে দিলাম। তারপর আমি খাওয়া শেষ করলাম। এরপর রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পরে বিকালের নাস্তায় খেয়েছিলাম হচ্ছে একটা আপেল আর একটা পেয়ারা। এদিকে দেখেন পেয়ারাটা কি পরিমাণ পেকে গিয়েছে, মানে প্রায় 3-4 দিন হলো এনে রাখা হয়েছে। আর এই পেয়ারাটা মাঝখান থেকে কি পরিমাণ পেকে গিয়েছে, খেতে যে কি মজা লাগছিল। অনেক ভালো লাগে আমার পেয়ারা খেতে। আর এখন মনে হয় পেয়ারা একটু মিষ্টিই লাগে। মাঝে মাঝে দেখি যে পেয়ারা একদম মানে পানির মতো পানসে লাগে, কিন্তু এই সময়টা পেয়ারা ভালোই মিষ্টি লাগে। তো তারপরেই তো এগুলো খাচ্ছিলাম আর সাথে হচ্ছে গ্রিন টি নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। তো এগুলো খাওয়া দাওয়া করে সন্ধ্যার পরই আমি হচ্ছে একটু সেলাই মেশিনে বসেছিলাম সেলাই করার জন্য। বেশ কয়েকদিন বলতে 2 থেকে 3 দিন আমি শুধু কাটাকাটিই করেছি। এখন পালা সেগুলো সেলাই করে নেওয়ার। এদিকে সেলাই করতে করতে আমার প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গিয়েছিল, তো ভাবলাম খাওয়া দাওয়াটা সেরেই ফেলি। এখানে আমি একটা গোলা রুটি বানিয়ে নিচ্ছিলাম। সামান্য একটু আটা দিয়ে অল্প একটু আটা গুলিয়েছিলাম, যেটা দিয়ে আমি মাত্র একটা গোলা রুটি বানিয়েছিলাম। আর সেটা আমি একাই খেয়েছিলাম, মাত্র একটা বানিয়েছিলাম। তাই আসলে ওই পরিমাণ মতোই বানিয়েছিলাম যাতে একটার বেশি না হয়, কারণ বাড়ির অন্যান্যরা এটা খাবে না। আমার ক্ষুধা লেগেছিল বলে নিজ দায়িত্বে বানিয়ে নিয়েছিলাম। এখন এটা হচ্ছে সবজি দিয়ে খাবো, খেলেই পেটটা ভরে যাবে। সবজির পরিমাণ একটু বেশি খাবো যাতে করে ক্ষুধা আর না লাগে। তো আমি চেষ্টা করি রাতের খাবারটা সন্ধ্যার দিকে খেতে। রাতে খেতে খুব একটা দেরি করি না, দেখা যায় যে 7টা থেকে 8টার মধ্যেই রাতের খাবারটা আমি কমপ্লিট করে ফেলি। এই তো তারপর গরম গরম রুটি খেলাম। সামনে রাইমা আবার বসে ভাত খাচ্ছিল, ও কি কি যেন বলছিল আর আমি হেসে ফেলছিলাম। আমি যে পরিমাণ সবজি নিয়েছি তাতে করে পেট কিন্তু ভালোই ভরে যায়। বলা যায় সারাদিনে সবজি খেয়েই বেশিরভাগ ক্ষেত্রে পেটটা ভরা থাকে আমার। তো খাওয়া দাওয়া শেষ করে এই তো আবার সেলাই করতে বসেছি। আসলে আমি যেদিন ধরি সেদিন আর ছাড়ি না। তো আজকে ওই রকম একবারে 2টা-3টা ড্রেস একসাথে, 2টা ড্রেস আর কি একসাথে বানালাম, পায়জামা জামা এরকম করে 2টা ড্রেস বানালাম, 2টা কামিজ আর হচ্ছে একটা পায়জামা বানিয়েছি। তাও আবার হচ্ছে সন্ধ্যার পরে বসেই। তো বানাতে বানাতে আবার কোমরটা একদম লেগে আসছিল, আর বানাতে ইচ্ছে করছিল না। তারপর আর কি করার, বানানো শেষ করে উঠে পড়লাম। ভাবলাম বাকি যেগুলো আছে আর একদিন বানাবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।